আমরা যে সত্যিকারের করোনার যোদ্ধা এটা আমাদের কেউ বোঝে নাই, কেউ বুঝলে আমাদের এরকম করতো না। আমাদের দাবি আমাদের নতুন করে মেয়াদ বৃদ্ধি হোক, বকেয়া বেতনগুলো পরিশোধ করুক। এ পর্যন্ত আমরা 3 বছর অক্লান্ত পরিশ্রম করছি, প্লাস আমাদের বেতন ছিল না, বেতনবিহীন আমরা কাজ করছি। আমরা এত কষ্ট করছি, এই কষ্টের দাম কেউ দিল না। ঠিক আছে, আওয়ামী লীগ সরকারের সময় যে ক্ষমতাশালী পরিচালক ছিল তাদের আমাদের বাদ দিয়ে পরে লোক ঢুকেছে, তাদের চাকরি আছে। অথচ আমরা করোনার সময় যে কঠিন পরিশ্রম করছি, যে সত্যিকারের যে আমরা পরিশ্রম করছি, তারা আমাদের কোনো মূল্য দেয় নাই। আমরা করোনা নিয়োগে প্রথম নিয়োগের স্বাস্থ্যকর্মী, কিন্তু আমরা এখন পর্যন্ত সেরকম কোনো আশ্বাস পাচ্ছি না সরকার থেকে। পরবর্তীতে যাদের নিয়োগ হয়েছে তাদের নাকি স্থায়ীকরণ করা হয়েছে। আমাদের অনেকের বয়সের সমস্যা আছে, বয়সের সমস্যাগুলো সমাধান করে, বয়স শিথিল করে আমাদের স্থায়ীকরণ করার দাবি নিয়েই আমরা এখানে আসছি। আমাদের ল্যাব অ্যাটেন্ডেন্ট যারা ছিল তারা জীবন বাজি রেখে করোনা স্যাম্পল কালেকশন করেছে, কিন্তু দেখা যায় একটি সময় যে মন্ত্রণালয় একটি চিঠির মাধ্যমে জানিয়ে দিলেন তাদের আর মেয়াদ নেই, তাদের আর মেয়াদ দেবে না, তাদের আর মেয়াদ বাড়ানো হবে না। এটা তো অযৌক্তিক। রাষ্ট্রের প্রয়োজনে আমাকে রাষ্ট্র ব্যবহার করেছে, কিন্তু রাষ্ট্রের যখন প্রয়োজন শেষ তখন রাষ্ট্র আমাকে ছুঁড়ে ফেলে দিছে। এটা একটা অনৈতিক। আমাদের দাবি আমাদের নতুন করে মেয়াদ বৃদ্ধি হোক, বকেয়া বেতনগুলো পরিশোধ করুক। আমাদের এই চাকরি, আমরা যতজন আছি সবার চাকরি স্থায়ীকরণ করুক, সেটা রাজস্ব খাতে হলে রাজস্ব খাতে, আর আমাদের যে বকেয়া বেতন আছে সেই বেতনগুলো পরিশোধ করুক। করোনাকালীন সময় আমাদের নিয়োগ দেওয়া হয়েছে স্বাস্থ্য অধিদপ্তর থেকে। আমাদের ওখানে হচ্ছে আমরা করোনাকালীন সময় পুরোটাই কিন্তু আমরা যারা ডিজি অফিস থেকে নিয়োগপ্রাপ্ত ছিলাম আমরা ওখানে সেবা দিয়ে গেছি, এবং আমরা কিন্তু বেতনও রেগুলার পাইনি। লাস্ট ইয়ারে পুরো 13 মাস আমরা বেতনবিহীন আমরা চাকরি করছি, প্লাস হচ্ছে আমাদের নোটিশ ছাড়া, যেটা হচ্ছে ফেব্রুয়ারি 2023 ফেব্রুয়ারিতে আমাদের হচ্ছে না করে দেওয়া হয়েছে বিনা নোটিশে। এ পর্যন্ত আমরা 3 বছর অক্লান্ত পরিশ্রম করছি, প্লাস আমাদের বেতন ছিল না, বেতনবিহীন আমরা কাজ করছি। এখনো আমাদের অবস্থা খুবই করুণ। আমরা চাই যে আমাদের পুনর্বহাল হোক। ডিজি মহোদয়ের কাছে আমরা চাচ্ছি যে বাংলাদেশে যে প্রধান উপদেষ্টা বর্তমানে আছে ওনার দৃষ্টি আকর্ষণ করছি যে এই বৈষম্য ছেড়ে দিয়ে ওনারা যাতে আমাদের আবার পুনর্বহাল করে এবং আমাদের দিকে অবশ্যই একটু দৃষ্টি দেয়। মহামারীর সময় মানুষ যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে না, যখন লাশ নিয়ে আমরা দৌড়াদৌড়ি করছি, তখন আমাদের পাশে কিন্তু সরকার শুধু আমাদেরকে ওই সময় আশাই দিয়েছে, কিন্তু এখন তাদের কাছে কোনো ভরসা পাচ্ছি না। আমরা চাচ্ছি করোনা যোদ্ধারা পুনঃভাবে আমাদের চাকরিতে জয়েন করা হোক এবং আমাদের চাকরিটাকে রাজস্ব খাতে নেওয়া হোক। আমরা এত কষ্ট করছি, এই কষ্টের দাম কেউ দিল না। ঠিক আছে, আওয়ামী লীগ সরকারের সময় যে ক্ষমতাশালী পরিচালক ছিল তাদের আমাদের বাদ দিয়ে পরে লোক ঢুকেছে, তাদের চাকরি আছে। অথচ আমরা করোনার সময় যে কঠিন পরিশ্রম করছি, যে সত্যিকারের যে আমরা পরিশ্রম করছি, তারা আমাদের কোনো মূল্য দেয় নাই। আমাদের পরে যারা ঢুকেছে তাদের চাকরি এখনও আছে, কিন্তু মাসে মাসে তারা বেতনও পায়। ঠিক আছে, কিন্তু আমরা যে এত কষ্ট করছি আমরা বেতনও পাই নাই এবং আমাদের চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে কোনো বিনা নোটিশে। ঠিক আছে, এখন এই করুণ অবস্থায় আমাদের সন্তান আছে, ছেলেপেলে সংসার আছে, এ নিয়ে আমরা রাস্তায় আছি। কোনো কি বেঁচে থাকার মতো কোনো পরিস্থিতি নাই। এখন এই অবস্থাতে আমরা প্রধান উপদেষ্টা এবং স্বাস্থ্য সচিবালয় মহোদয়, ডিজি মহোদয়ের কাছে একটাই আবেদন, আমাদের চাকরি পূর্ণবহাল বকেয়া বেতন পরিশোধ সহ রাজস্ব খাতে হস্তান্তরের আবেদন করতেছি। প্লিজ ডিজি মহোদয় আপনি একটু দেখেন আমাদের, আপনি না দেখলে আমাদের কে দেখবে? আমরা যে সত্যিকারের করোনার যোদ্ধা এটা আমাদের কেউ বোঝে নাই, কেউ বুঝলে আমাদের এরকম করতো না। আমাদের পরে যারা নিয়োগ করছে তারা কোনো কষ্ট করে নাই করোনার সময়, মূলত তাদের রাখা হয়েছে, কিন্তু আমাদের বাদ দেওয়া হয়েছে।